এ পর্যায়ে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি কিনা অপারেটরস। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখুন না কেন, সেটা হোক সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, সি শার্প, ডাজন্ট ম্যাটার, অপারেটর সম্পর্কে আপনার অবশ্যই জানা থাকা লাগবে। তো অপারেটরস আসলে কি করে? এটি আমাদের কোনো একটা অপারেশন পারফর্ম করতে সাহায্য করে। এখন এখানে অপারেশন পারফর্ম বলতে কি বোঝাচ্ছি? সাপোজ আপনি দুইটি সংখ্যার মধ্যে যোগ করতে যাচ্ছেন, এখানে 20 এবং 30, তো এই দুইটার মধ্যে যদি যোগ করতে হয় সেক্ষেত্রে আপনাকে একটি অপারেটর ব্যবহার করতে হবে। সো এটা কিনা একটা গাণিতিক সিম্বল, যার সাহায্যে আপনি কি করতে পারছেন, দুইটি ভ্যালু বা দুইটি ভেরিয়েবলের মধ্যে আপনি কি করতে পারবেন, কোনো একটা অপারেশন পারফর্ম করতে পারবেন। এইখানে যেমনটা আমি অপারেশন পারফর্ম করছি, এডিশন অপারেশন। তো ভ্যালু না, আপনি চাইলে ভেরিয়েবলের মধ্যেও একই কাজ করতে পারেন। সাপোজ আপনি এ নামে একটি ভেরিয়েবল নিয়েছেন, এর মধ্যে রেখেছেন 20, বি এর মধ্যে রেখেছেন 30। এবার এই দুইটি ভেরিয়েবলের মধ্যে আপনি কোনো একটা অপারেশন পারফর্ম করতে যাচ্ছেন এবং সেটা কি না প্লাস অপারেশন। সো আপনি চাইলে এখানে এডিশনের জন্য এ প্লাস বি এই অপারেটরটা ব্যবহার করতে পারেন। তো আবারও বলে নিচ্ছি, অপারেটরের কাজ হচ্ছে আমাদের কিছু অপারেশন করতে সাহায্য করবে, সেটা হতে পারে যোগ, বিয়োগ, যে কোনো অপারেশন হতে পারে। ওকে, তো এই অপারেটরের বিভিন্ন টাইপ রয়েছে, এখানে কয়েকটি টাইপ আমি উল্লেখ করে রেখেছি, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর অ্যান্ড টার্নারি অপারেটর। তারপর আবার বাইনারি অপারেটরের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। তো আমি এখান থেকে এক একে সবগুলো বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দেবো অবশ্যই, এবং আশা করি এইখান থেকে যদি অপারেটর সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন, সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অলমোস্ট 90 to 95% সেম থাকবে, এবং সেইখানে আপনারা অপারেটর নিঃসন্দেহে আপনারা বুঝতে পারবেন, খুব অল্প সময়ে সেটা পিক আপ করতে পারবেন। তো এখানে ইউনারি অপারেটর বলতে কি বোঝায়, বাইনারি অপারেটর বলতে কি বোঝায় এবং টার্নারি অপারেটর বলতে কি বোঝায় সেটা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। এখানে বাইনারি অপারেটর বা বাইনারি অপারেটর বলতে বোঝায় যে অপারেটর অ্যাটলিস্ট দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েবল বা দুইটা ভ্যালু নিয়ে কাজ করবে। যখনই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করবে তখন তাকে বাইনারি অপারেটর বলা হবে। তো এখানে যে প্লাসটা, এটা হচ্ছে বাইনারি এডিশন অপারেটর, যেটা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এটার সাথে আমরা অলরেডি সবাই পরিচিত। বাট আপনারা যদি কখনো এরকম দেখেন যে একটি ভেরিয়েবল রয়েছে, যেমন আমি যদি এখানে লিখি এ একটি ভেরিয়েবল রয়েছে এবং তার সাথে এরকম মাইনাস দিই, এটা কিন্তু আর বাইনারি অপারেটর না। এখানে যে মাইনাসটা, এটা কিন্তু বাইনারি অপারেটর না, এটা হচ্ছে ইউনারি মাইনাস। ইউনারি মাইনাসের কাজ হচ্ছে কোনো একটা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যাতে কনভার্ট করা। সো সাপোজ আমি যদি এরকম লিখি -25, তো এটা যদি আগে +25 থাকে, এই ক্ষেত্রে কি হয়ে গেল, সে তার সাইনটা চেঞ্জ করে -25 হয়ে গেল। তো এই জিনিসগুলো আরও বিস্তারিত পরবর্তীতে বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ যদি এখানে আমি আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আমি এখানে যদি এরকম লিখি এ এর ভ্যালু হচ্ছে 30, এখানে লিখে দিলাম এর ভ্যালু হচ্ছে 30 অ্যান্ড দেন পরবর্তীতে -a দিয়ে দিলাম। এটা কি করছে, একটি মাত্র অপারেন্ট, একটি মাত্র ভেরিয়েবল নিয়ে এখানে কাজ করছে, এবং আগে ছিল +30 এর ভ্যালু, বাট এইবার এই জায়গায় হয়ে যাচ্ছে -30। ওকে, সো এই অপারেটরটা হচ্ছে ইউনারি অপারেটর। বাট এইখানে যে প্লাসটা দেখতে পাচ্ছেন, বা এখানে যদি আমি এরকম লিখি, প্লাসটা সরিয়ে এখানে যদি আমি মাইনাস লিখি এখানে, তাহলে কি হবে, এটা হচ্ছে বাইনারি মাইনাস। ওয়াই? কারণ অ্যাটলিস্ট দুইটি এখানে কি রয়েছে, আমাদের ভেরিয়েবল রয়েছে। যখনই দুইটি ভেরিয়েবল বা দুইটি সংখ্যার মধ্যে যখন সম্পর্ক স্থাপন করে কোনো অপারেটর, তখন তাকে বলা হয় বাইনারি অপারেটর। আর টার্নারি অপারেটর নিশ্চয়ই বুঝতে পারছেন, অ্যাটলিস্ট তিনটা জিনিসের মধ্যে কি করবে, সম্পর্ক স্থাপন করবে, এবং সেগুলো সম্পর্কে পরবর্তীতে অনেক ইন ডিটেলস আলোচনা করব। বাট অ্যাটলিস্ট এইবার আপনারা বুঝতে পেরেছেন যে অপারেটর জিনিসটা কি, এবং অপারেটরের বেসিক যে প্রকারভেদগুলো রয়েছে, ইউনারি, বাইনারি, টার্নারি, এবং তাদের মিনিংগুলো কি, সেটাও নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন।